এসআইআর এর আবহে বাংলায় ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার একেবারে গিজগিজ করছে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ভুতুড়ে ভোটার একেবারে ছেয়ে গেছে। ডানকুনিতে সেখানে তো আবার মিলল ডাবল ডাবল নাম। আর এই নিয়ে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে রোহিঙ্গা এবং ভুতুড়ে ভোটারে একেবারে মুক্তাঞ্চলে পরিণত হয়েছে এ বাংলা। জেলায় জেলায় ভোটার তালিকায় কারচুপি, সামনে আসছে একের পর এক ভুয়ো ভোটার। এবার সেই তালিকায় নাম সংযোজন হুগলির ডানকুনি। বিহারের লালুপুত্র তেজস্বী যাদবের মতো কীর্তি ডানকুনিতেও দুটি বুথের ভোটার তালিকায় জলজল করছে ডানকুনি পুরসভার কাউন্সিলর কবিরুল আলমের নাম। ছবিসহ তৃণমূল কাউন্সিলরের জালিয়াতির পর্দাফাঁস করেন শুভেন্দু অধিকারী। পোস্ট করেছেন সেটা একদম যে মিথ্যা আমি বলছি না। 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ডানকুনি শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। আর 20 নম্বর ওয়ার্ড ওটা আমার পুরনো বাড়ি। 2022 সালে যখন আমি ভোটে দাঁড়াই তখন আমি আমার ওয়ার্ডে মানে 19 নম্বর ওয়ার্ডে আমি ট্রান্সফার করি। ওটা যত সম্ভব কাটা হয়নি। কেন কাটেনি বা কী কারণে জানি না, তাও হয়েছিল, 2-4 বার বলা হয়েছিল, কেন কাটেনি আমি জানি না। কি সুন্দর সাফাই দিচ্ছেন ডানকুনি পুরসভার সেই কাউন্সিলর। নিজেই যখন জানেন সবটা, তখন নাম কাটাতে কিসের এত সমস্যা? নাকি ভোট পেতে এটাই কবিরুলের মাস্টার প্ল্যান? ক্ষমতা দখলে মমতার প্রাণের সখা ভুয়ো ভোটার অনুপ্রবেশকারীরা। তাই এসআইআর এর নামেই এত গা জ্বালা হচ্ছে তৃণমূলের। তা তৃণমূলের কাউন্সিলরের যদি 2 জায়গায় নাম থাকে তাহলে ভাবুন যে ফেক ভোটার কোন লেভেলেরা নিয়ে গেছে, পুরো শিল্পের পর্যায়ে নিয়ে চলে গেছে। বারবার এসআইআর এর বিরুদ্ধে গলা ফাটাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনকেও ঠুকে কথা বলতে ছাড়ছেন না তার দল। ভোট বৈতরণী পার করতে তৃণমূলের সম্পদ ভুয়ো ভোটার অনুপ্রবেশকারীরা। কিন্তু এভাবে আর কতদিন? এসআইআর হলে তো সব জারিজুরি শেষ। রিপাবলিক বাংলা। শ্রীহীন মমতার উন্নয়ন, লাগাতার মিথ্যাচারে সেখানেও কিন্তু ফাটল ধরছে। আর ভোটে জেতার জন্য মরিয়া হয়ে পড়ছেন তৃণমূল নেত্রী, এবং সেখানে তার সঙ্গী কারা বলুন তো? অনুপ্রবেশকারী, রোহিঙ্গা এবং ভুতুরে ভোটার। যদিও এই ভোট তাড়ানোর কিন্তু ওঝা হচ্ছে এসআইআর, এবং তাতেই থরথর করে কাঁপছে তৃণমূল সরকার। ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তো ধমকে চমকে এই তালিকার সংশোধনের কথা বারবার বলছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया, और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे। राज्य ठीक ठीक করছে ভুয়ো ভোটার। খোদ তৃণমূল কাউন্সিলরেরও দুটি ভোটার কার্ড। পশ্চিমবঙ্গেও বিহারের ভোট চুরি মডেল। ভোটার তালিকায় ডবল নাম। ডানকুনির কাউন্সিলরের নাম 2 জায়গায়। এসআইআর হলে 1 কোটি নাম বাদ। তাই ভয় পাচ্ছেন মমতা। আমি 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ডানকুনি শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। আর 20 নম্বর ওয়ার্ড মানে যে উনি যেটা বলতে চাইছেন যে 194 চণ্ডীতলা বিধানসভা 194/297 297 নম্বর বুথে আমার নাম আছে। ওটা আমার পুরনো বাড়ি, এখনও সেখানে আমার বাবা বাস করে। তালিকায় এমন নামও উঠছে যাদের এলাকাবাসী চেনেন না। প্রশাসনের কাছে অভিযোগ করেও লাভ হয়নি। এটা হলো বছর 3 কি 4। তাই এটার জন্য আমি অনেকবার বলেছিলাম, বা আমার সুপারভাইজার দাদাকেও বলেছিলাম যে এটা বারবার কেন আসছে, এটা কেন ব্যবস্থা নিচ্ছেন না। উনি বলেছিলেন যে আপনি শিফটেড করে দিন, কিন্তু আমি ওনার কোনো ডকুমেন্টস না পেলে আমি কীভাবে শিফটেড করব? শুধু ভুয়ো ভোটার নয়, তৃণমূলের কল্যাণে ভোটার তালিকায় দাঁড়াচ্ছেন 8-10 বছর আগের মৃতরাও। অন্তত ভোটার তালিকা তো তেমনই বলছে। শ্বশুর হয় ভগীরথ মন্ডল, আর সুপদ আমার দেওর হয়। মরে গেছে সুপদ আর 8 বছর, আমার শ্বশুর মরে গেছে আর 4 বছর। তাহলে এই আপডেটেড ভোটার লিস্টে নামটা এলো কি করে? সেটা আমরা কি করব, আমাদের সব নেতা মন্ত্রী যারা আছে তারা জানে। হাউড়ি মন্ডল আপনার কে? আমার মা। তিনি মারা গেছেন? হ্যাঁ, 8 বছর আগে মারা গেছে। তাহলে এই 2025-এর এই যে ভোটার লিস্ট, এতে জল করছে না, কিভাবে হলো? এটা কি করে বলি বলো তো বাবু, সব এখনকার ওই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।